অহংকারকারীদের এই দুনিয়াতেই ভয়াবহ তিনটা শাস্তি হবে। যারা অহংকার করে, টাকার গরমে হোক, সুন্দরের গরমে হোক, ক্ষমতার বড়াই দেখে হোক, যেভাবেই হোক, যারা অহংকার করে চলবে, দম্ভ ভরে চলবে, এই তিনটা শাস্তি থেকে তারা দুনিয়াতে বাঁচতে পারবে না। আখেরাত তো আছে, দুনিয়াতে তাদের তিনটা শাস্তি হবে। এর মধ্যে 1 নম্বর শাস্তি হচ্ছে, যারা অহংকার করে তাদের মনের বাসনা কখনো পূরণ হয় না। আল্লাহ তাআলা তাদের মনের বাসনা কখনো পূরণ করবেন না। সাময়িকভাবে তার মনে হইতে পারে যে আমি একটা মনের বাসনা পূরণ করেছি, আর ওইটা নিয়ে অহংকার করছি, আমার টাকা হয়ে গেছে, পয়সা হয়ে গেছে। আপনি মাথায় রাখবেন, আপনি যে মনের বাসনা করেছেন, যেটা আপনি মনে মনে কামনা করেন, স্বপ্ন দেখেন, আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে ধূলিসাৎ করে দিবে। এটা আপনি জীবনে পূরণ করতে পারবেন না যদি আপনি অহংকার করেন। অহংকার যে করেছে তার ধ্বংস অনিবার্য, এটা লিখে রাখেন। আপনি কখনো দুনিয়াতে সফল হতে পারবেন না। এজন্য অহংকার করা যাবে না। অহংকার, তাকাব্বুর করা, অহমিকা করা, নিজেকে নিয়ে গর্ব করা, বংশ নিয়ে, টাকা নিয়ে, নিজের পদ নিয়ে, নিজেকে বড়াই করা, বড় করে দেখা, এটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর যে ক্ষতি আপনার হবে সেটা হচ্ছে, আপনি লাঞ্ছিত হবেন, আপনি অপমানিত হবেন। দুনিয়াতে যারাই অহংকার করেছে, যারাই নিজেদেরকে অনেক বেশি বড় মনে করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। তারা কখনোই তাদের ওই সুখের উপরে টিকে থাকতে পারে না। আপনি যত কিছুই করে ফেলেন, আপনার অহংকার টিকিয়ে রাখার জন্যে চারপাশে আপনি যত আয়োজনই করেন না কেন, আপনার সব কিছু ধ্বংস হবে, ধূলিসাৎ হয়ে যাবে যদি আপনি অহংকার করেন। এবং লাঞ্ছিত হবেন। যেটা নিয়ে আপনি অহংকার করবেন, ওইটাই আপনার লাঞ্ছনার কারণ হবে, অপমানের কারণ হবে। এরকম বহু উদাহরণ আমাদের সমাজের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং ইতিহাসও ফেরাউন থেকে শুরু করে নমরুদ বলেন, আবু জাহেল বলেন, আর এখনের সময়ের বলেন, এগুলো নজির আছে। আপনারা চারপাশে তাকালে বুঝতে পারবেন যে যারা অহংকার করে, যেই বিষয় নিয়ে অহংকার করে, সেটার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ করে। এজন্য কখনো, প্রিয় ভাইয়েরা, অহংকার করা যাবে না। আপনার চেহারাটা একটু সুন্দর, আপনি একটু ফর্সা মানুষ, অহংকার করবেন কালো মানুষ দেখলে, এটা করতে যেন না। যার চেহারা অসুন্দর তাকে কটু কথা বলবেন, এটা করতে যেন না। আপনার ওই চেহারাই আপনার জন্য কাল হবে। আপনার গায়ের রংটাই আপনাকে অপদস্থ করে ছাড়বে, আপনার ক্ষমতা আপনাকে অপদস্থ করে ছাড়বে, আপনার টাকা, আপনার বংশ পরিচয়, এটাই আপনাকে অপদস্থ করে ছাড়বে। কখনোই কাজ করবেন না। আর 3 নম্বর যে বিপদ, এবং সব থেকে বড় যে বিপদ হবে, সেটা হচ্ছে যারা অহংকারকারী হয়, যারা অহংকার করে, তারা কখনো হেদায়েত পায় না। তারা কখনো হেদায়েতের পথে যেতে পারে না। কারণ তার অহংকার তাকে সঠিকটা জানার পরেও ওই পথে আসতে দেয় না। কারণ সে মনে করে, আমি যদি নত হয়ে যায়, আমি যদি ছোট হয়ে যাই, তাহলে তো আমার অহংকার চলে যাবে, তার সামনে আমার প্রেস্টিজ নষ্ট হবে। কিন্তু আপনি মনে রাখবেন যে যে অহংকার করে মাথা উঁচু করে, আল্লাহ তাকে নিচে নামিয়ে দেয়। আর যে আল্লাহকে সম্মান করে, ভালোবেসে, বিনয়ী হয়ে নিজেকে নত করে দেয়, আল্লাহ তার সম্মানটাকে বাড়িয়ে দেন। এটাই ইতিহাস বলে, এটাই সত্য এবং প্রমাণিত কথা। এর জন্য কখনো অহংকার করবেন না। অহংকারকারীরা পৃথিবীতে কখনো হেদায়েত পায় নাই। তাদের মৃত্যুটা ওই হেদায়েত ছাড়াই হয়েছে, বিপদগামী হয়ে তাদের মৃত্যু হয়েছে। এজন্যে এই 3টা ধ্বংস অহংকারকারীদের জন্য দুনিয়াতেই আছে, আর আখেরাতে তো আছে। এজন্য আল্লাহ তাআলা অহংকারকারী থেকে, অহংকার করা থেকে আমাদেরকে হেফাজত করুন।